তাড়াতাড়ি খোল। হ্যাঁ বলুন। এক সেকেন্ড আপনাদের কি চাই আমায় বলুন, আমি এমনি আপনাদের দিয়ে দেবো, আপনাদের এগুলো করতে হবে না। বলুন কি চাই। আচ্ছা এক সেকেন্ড বলছি তো। ধরুন আমি একজন ডাক্তার, আপনাদের এখানে একটা কনফারেন্স এসেছিলাম, আমায় কলকাতায় ফিরতে হবে আজকে রাতের মধ্যে। হ্যাঁ, কলকাতায় ফিরবে তোর লাশটা, তুই নয়। বেরো বলছি। লাল পাহাড়িয়া থেকে তো শ্রীপুর খুব একটা দূরেও নয় মেঘলা, আর একটু সামনে গেলেই তো শ্রীপুরের রাস্তাটা। তোমার কাছাকাছি এসেই বোধহয় আমাকে আজকে এই পৃথিবীটা ছেড়ে চলে যেতে হবে মেঘলা। তুমি শুনে খুশি হবে তো? হবে নিশ্চয়ই। এক সেকেন্ড আমি তো বলছি আপনাদের কি চাই আমাকে বলুন, আপনাদের এসব করতে হবে না, আমি নিজেই দিয়ে দেবো। বেশি কথা বলার সময় নেই, এই গাড়িটা আমাদের চাই। আচ্ছা এক সেকেন্ড। গাড়িটা দেওয়া সম্ভব না, আপনাদের কত টাকা দরকার আমায় বলুন, আমি দিয়ে দেবো বলছি। দিবি না মানে তোর বাপ দেবে। বলছি তো। যা আছে সব খুলে নে। এই মালটা তো এসে গেছে মনে হচ্ছে যেটুকু বাকি আছে আজ রাতের মধ্যেই শেষ হয়ে যাবে। এই পুরো বাড়িতে ফেলে দিয়া। যা নিয়ে যা। পড়ছে না, আক্কেলটা দেখো আমার ছেলের।
আক্কেলটা দেখো শুধু। দাদা, ও দাদা, আমার ছেলের আক্কেলটা দেখুন। এতবার করে ফোন করে যাচ্ছে, এতবার করে ফোন করছি, কিছুতেই ফোনটা ধরছে না। কি করবো আমি এখন কি করব? নিজের থেকে তো একটাও ফোন করবে না। আমি ফোনটা করছি, ফোনটা ধর, সেটাও ধরছে না। জানো, আমি যদি বাড়িতে থাকতাম না, আমি কিছুতেই ওকে যেতে দিতাম না। মা গো, বিশেষ করে এতটা রাস্তা ওই সেলফ ড্রাইভ করে আমি কিছুতেই অ্যালাউ করতাম না। হ্যাঁ রে বাবা, সেরম হলে তো থেকে যেতে পারত। আজই ফিরে আসার কি দরকার ছিল? আচ্ছা, ও আদৌ ফিরবে কিনা সেটা তো আমরা জানি না এখনো। ও তো থেকেও যেতে পারে। না, ও ওখানে নেই। নেই মানে? আমি একটু আগে ওকে ফোন করেছিলাম, ওরা বললো বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? ও বেরিয়ে গেছে ওখান থেকে? ও দাদা, আপনি দেখছেন ও আজকাল কিরকম বেপরোয়া হয়ে উঠেছে? আগে কিন্তু ও একদম এরকম ছিল না। একটু আধটু হলেও আমাদের কথা শুনতো, এখন কোনো কিছু তোয়াক্কাই করছে না। যখন ও যেটা ভালো মনে হচ্ছে সেটাই করছে। হা ভগবান, আশ্চর্য ব্যাপার। আমি বুঝতেই পারছি না। আর আরেকজনের কথা ভাবুন, উনি হিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছেন। ঘুরে বেড়ানোই ওনার কাজ। ওনাকে তো কোনো অশান্তি নিতে হচ্ছে না। দিব্যি আছেন, ঘুরছেন ফিরছেন, আর আমি ঘরে আছি তো সব অশান্তি। আমার সব অশান্তি। কামা, তুমি কিন্তু শুধু শুধু ভালো কাকুর উপরে রাগ করছো। আচ্ছা, এতে ভালো কাকুর কি দোষ বলো তো? ভালো কাকু তো কাজেই গেছে, তাই না? চাকরিটাই তো ভালো কাকুর এরকম। তাছাড়া তাতান তো আর ছোট ছেলে নয় যে কিছু বোঝে না। নিজের ভালো মন্দটা তো বুঝবে নাকি? মানে সবাই জানে ওই রাস্তাটা রাত্রিবেলা আনসেফ। আর আমি তো শুনলাম যে অর্গানাইজার বলেছিল রাতটা কাটিয়ে সকালবেলা রওনা হবে। বাবু শুনলো কোথায়? জেদ করে বেরিয়ে গেল। সিগন্যাল টিগন্যাল পাচ্ছে না নাকি? তাহলে কি রিং হবে? হ্যাঁ রে পিকলু, অনেক সময় রিং বাজে। আমার তো মনে হয় তাই হয়েছে। জঙ্গল টঙ্গলের মধ্যে বোধহয় রয়েছে, সিগন্যালটা পাচ্ছে না, বুঝলি? ও কাম্মা, কাম্মা তুমি একদম টেনশন করো না। দেখো, আমি ফোন করে যাচ্ছি তো। আরে বাবা, যতক্ষণ ওকে আমি ফোনে পাবো আমি ট্রাই করে যাবো। তুই বলবি টেনশন না করতে, ব্যাস আমার আর টেনশন হবে না। অদ্ভুত কথা বলিস তো। টেনশন না করে থাকা যায়? আমার চিন্তাটা তোর বুঝতে পারছিস, দেখতে পাচ্ছিস। সত্যি করে বলতো, তাতানকে নিয়ে তোদের কারোর কোনো টেনশন হচ্ছে না? হচ্ছে না তো? বল। এইটা না তাতান কিছুতেই করতো না। ও অহেতুক এরকম নিজের জীবনটাকে একটা রিস্কের মধ্যে নিয়ে গিয়ে পড়তো না। কি যে একটা করলো না উল্টো পাল্টা, এই আমাদের মেঘলা। হ্যাঁ, ওর আর কি। একটা অনুরাগ চলে গেলে ও হয়তো আরেকটা অনুরাগ ওর জীবনে ফিরে পাবে। আমাদের তো তা না। আমাদের ছেলেটা চলে গেলে তো আর ফিরেই পাবো না গো দিদি ভাই। এসব কি অলক্ষণে কথা বলছো বৌমা? আমি কোনো অলক্ষণে কথা বলছি না দাদা। আপনি একটু মাথা ঠান্ডা করে ভাবুন না, আমি কি ভুল বলেছি? এত গুমর কিসের মেঘলার? কিসের এত অভিমান ওর? আর ওর বাবা এত অহংকার, এত অহংকার কিসের? আমার ছেলেটা নিজে ওদের বাড়িতে গেল, ক্ষমা চেয়ে বললো যে সে ভুল করেছে, অন্যায় করেছে। তারপরেও মেয়েটাকে ফেরত পাঠালো না, বা মেয়েটা নিজেও ফিরে এলো না। না না, এটা অন্যায় করেছে, যথেষ্ট অন্যায় করেছে। আমি অন্য সময় মেঘলার হয়ে অনেক কথা বলেছি, কিন্তু এখন ও যেটা করলো এটা আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। ও এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে বলেই না তাতান আজকে এরকম একটা বেপরোয়া কাজ করলো। এটা তো আমি বলবো একরকম করে ও তাতানকে উস্কে দিল। রিং তো হচ্ছে, কিন্তু তুলছে না তো ফোনটা। ওহ, টেনশন তো আর নেওয়া যাচ্ছে না। গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েনি তো? উফ, জায়গাটাও তো খুব একটা সেফ নয়, এমনিতেই এত সেনসিটিভ হয়ে আছে। ছেলেটা যে কি করছে। তো চুপ কর না মা। নদী